পহেলা মে আজ আমরা শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকি। আমরা র্যালি বের করে থাকি, আমাদের নেতৃস্থানীয় লোকেরা বিভিন্ন বক্তব্য, স্লোগান ইত্যাদি আমরা দিয়ে থাকি। কিন্তু পহেলা মের যে বাস্তব ইতিহাস এবং সেই পহেলা মে কেন ঘটেছিল, তার প্রতিকার কি হওয়া দরকার, এখন পর্যন্ত আমার দেশে সহ পৃথিবীর কোনো দেশে এটা বাস্তবায়িত নাই। শুধুমাত্র আমরা দিবস পালনের মধ্যেই ক্ষান্ত। মনে রাখবেন, কোনো একটা অর্জনকে যদি দিবসে পরিণত করে ফেলা যায়, তাহলে সেটাকে ধামাচাপা দেওয়া, সেটা থেকে দূরে সরে যাওয়া সহজ। আর এই দিবসে পরিণত করা, এই কালচার বের করেছে পশ্চিমারা। আপনি জীবন দিবেন, রক্ত দিবেন, আপনার অনেক ত্যাগ তিতিক্ষা থাকবে, তারা সেটাকে শুধুমাত্র একটা দিবসে পরিবর্তন করে আপনাকে সব প্রতিদান দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, 1886 সালে আমেরিকাতে শ্রমিকদের অবস্থা তখন ছিল খুবই ভয়াবহ। তখনকার শ্রমিকরা মৌলিকভাবে 3টা অধিকার থেকে বঞ্চিত ছিল। 1 নাম্বার, তাদেরকে 14 থেকে 15 ঘন্টা দিনে পরিশ্রম করতে হতো। নাম্বার 2, 13-14 ঘন্টা পরিশ্রম করলে যে পারিশ্রমিক পাওয়ার কথা, সেটা তারা ঠিকঠাক মতো পেতেন না। নাম্বার 3, যেই কারখানায়, যেই ফিল্ডে তারা কাজ করতেন, ওই কাজের পরিবেশ ছিল না। মানুষের মৃত্যুর ঝুঁকি, অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেশি ছিল। তার মানে আপনি আমাকে যে কাজের জন্য নিয়েছেন, যেই পরিবেশে রেখেছেন, ওই পরিবেশটা মূলত নিরাপদ ছিল না। তো তখনকার দেখা যেত অনেক শ্রমিক মালিকের কাজ করতে গিয়ে এই অনিরাপদ পরিবেশের কারণে তাদের অ্যাক্সিডেন্ট হতো, অনেকে মারা যেত। মূলত এই 3টা মৌলিক অধিকারকে সামনে রেখে সে সময়ের কিছু শ্রমিকরা মিলে একটা আন্দোলন শুরু করলেন। পহেলা মে প্রথম এই আন্দোলনের সূচনা হয় এবং ওই দিনে প্রায় 3 লক্ষের বেশি শ্রমিক আমেরিকার বিভিন্ন শহরে অলিতে গলিতে তারা মিছিল করে এবং তারা ধর্মঘট পালন করে। এই আন্দোলনটা পরিচালিত হতো আমেরিকার শিকাগো শহর থেকে। পহেলা মে প্রথম যেদিন 3 লক্ষের বেশি শ্রমিক আন্দোলনে নেমে আসে, তখন হঠাৎ করে পুলিশের উপর থেকে আক্রমণ আসে এবং তারা এই ধর্মঘট বা মিছিলটাকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেদিন কিছু শ্রমিক মারা যায়। এরপরে মে মাসের 3 তারিখে শিকাগো শহরের একটি কারখানার সামনে আবার এই শ্রমিকেরা আন্দোলনে নামে। সেদিনও পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং কয়েকজন শ্রমিক নিহত হয়। এরপরে মে মাসের 4 তারিখে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ আবার বিশাল ধর্মঘট পালিত হয়। শুরুর দিকে ধর্মঘট খুব শান্তভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছিল। ইতিহাস বলে সেদিন কিছুটা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে নীরবেই শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওই মিছিলের মধ্যে, ওই ধর্মঘটের ওখানে একটা বোমা বিস্ফোরিত হয়। কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারে নাই ওই বোমা বিস্ফোরণের পেছনে কারা ছিল, শ্রমিকরা ছিল নাকি প্রশাসনের লোক ছিল, এখন পর্যন্ত কেউ জানে না। যাই হোক, হঠাৎ করে যখন বোমা বিস্ফোরিত হয়, তখন পুলিশেরা এটা গুরুত্ব দিয়ে তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে ওই লোকগুলোকে তারা ছত্রভঙ্গ করার জন্য এলোপাতাড়ি গুলি ছোড়াছুড়ি করে। এই গুলিতে অসংখ্য শ্রমিক সহ কয়েকজন পুলিশও নিহত হয়। মূলত এই শ্রমিকদের এই ন্যায্য অধিকার আদায়ের যে আন্দোলন এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিছু পুলিশের গুলিতে কিছু শ্রমিক নিহত হওয়া, এটাকে কেন্দ্র করে পরবর্তীতে 1889 সালে সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে পহেলা মেকে শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, শ্রমিকরা যেই আন্দোলন করেছিলেন 3টা বিষয়কে সামনে নিয়ে। 1 নাম্বার, আমাদেরকে যেই শ্রম দিতে হয় সেই শ্রমের মূল্য ঠিকঠাক দিতে হবে, কাজের পরিবেশ নিরাপদ করতে হবে, আমাদের উপর আমাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। এই যে 3 মূলনীতি, 3 মৌলিক অধিকার, এই অধিকার আজ পর্যন্ত কোনো দেশে ফুলফিল, বাস্তবায়িত হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ পশ্চিমারা আপনার এই আন্দোলন সংগ্রামকে তারা একটা দিবসে পরিণত করে ফেলেছে। সারা বছর ঘুরে যখন ওই দিবস আসবে, সেদিন নেতৃস্থানীয় লোকেরা কিছু দুঃখ প্রকাশ করবে, শোক প্রকাশ করবে, স্মৃতিচারণ করবে, এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু শ্রমিকদের যেই মৌলিক অধিকার, এটা তারা কোশ্চিন কালেও আদায় করবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
ইসলাম যেই শ্রমিকের মর্যাদা 1400 বছর আগে দিয়ে এসেছে, আমরা হতভাগা মুসলমান, আমরা অনুকরণ করতে খুব বেশি ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় হলো, অনুকরণ করা এটা খারাপ বিষয় না, কিন্তু যার অনুকরণ করা দরকার আমরা সেটা বাদ দিয়ে অন্য মানুষের অনুকরণ করি। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম 1450 বছর আগে শ্রমিকের যেই মর্যাদা, যেই অধিকার নিশ্চিত করে গেছে, আমরা যদি সেটা ফলো করতে পারতাম, আমরা যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ করতে পারতাম, তাহলে আমাদের সমাজে শ্রমিকদের এত দুর্ভোগ থাকতো না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামে 1450 বছর আগে শ্রমিকদেরকে কি মর্যাদা দিয়ে গেছে সে সম্পর্কে আমরা একটু জানতে চাই। একটা মজার ব্যাপার, আমরা সামাজিক জীব, মানুষ, আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে একে অন্যের প্রতি মুখাপেক্ষী হতে হয়। আমি একজন মজদুর, আমার সম্পদ নাই, টাকা নাই, তো আমার টাকার জন্য শ্রম বিক্রি করতে হয়। আমি টাকার প্রতি মুখাপেক্ষী, তাই আমি শ্রম বিক্রি করি। ঠিক তদ্রূপভাবে অপোনেন্ট, প্রতিপক্ষ যিনি মালিক, তার হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার শ্রম দেওয়ার মতো ক্ষমতা নাই। তিনি শ্রমের প্রতি মুখাপেক্ষী, সেজন্য তিনি টাকার বিনিময়ে শ্রমকে ক্রয় করেন। কি বলেন ঠিক কিনা? তাহলে প্রয়োজন দুইজনের দুইটা, একজনের টাকার প্রয়োজন, আরেকজনের শ্রমের প্রয়োজন। তো স্বাভাবিক দৃষ্টিতে হওয়ার কথা ছিল কি, শ্রমিক যেমনি ভাবে শ্রম বিক্রি করে টাকা ইনকাম করে, ঠিক তদ্রুপ ভাবে তো অন্য একজন টাকার বিনিময়ে শ্রম ক্রয় করতে কিনতেছেন, তাহলে তো দুইজনের সমান সমান হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে সহ সারা পৃথিবীতে যিনি শ্রম বিক্রি করেন তাকে সব সময় ছোট করে দেখা হয়, কিন্তু বাস্তবতায় ছোট করে দেখার কোনো কিছু নাই। আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে লোকগুলো আছে, এরা যদি এক সপ্তাহ, এক মাস বলে যে না, আমরা এই রাস্তাঘাট যত জায়গা আছে এগুলো আমরা আর পরিষ্কার করব না, আমরা অন্য কাজ করে খাবো, বলেন তো সব কাজ কি আমি আপনি করতে পারবো? এই লোকগুলো যদি ধর্মঘট করে যে আমরা আর কোনো ওয়াশরুম ক্লিন করব না, এই কাজ আমরা আর করব না, আপনার কোটি টাকা থাকতে পারে, আপনি কি ভালো পরিবেশে থাকতে পারবেন? তাহলে আপনি অবশ্যই মুখাপেক্ষী, কিন্তু বাস্তবতায় ওই যিনি ময়লা পরিষ্কার করে, আমরা সারা জীবন শুধুমাত্র তাদেরকেই নিচু চোখে দেখি, তাদেরকে হীন মনে করি, তাদেরকে ছোট মনে করি। মূলত এই ছোট মনে করা থেকেই তাদের প্রতি বৈষম্যটা শুরু হয়। কিন্তু ইসলাম বলেছে না, একজন যদি শ্রম বিক্রি করে, এই শ্রম বিক্রি এটা কোনো নিচু কাজ নয়, বরং এটা সর্বোত্তম একটা কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল কাসবি আতয়াব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক উপায়ে আমাদের প্রয়োজন পূরণ করি, আমরা অনেক উপায়ে ইনকাম করি, আমাদের জীবিকা নির্বাহ করি, কিন্তু আমরা জানতে চাই কোন উপায়ে জীবিকা নির্বাহ করাটা সর্বোত্তম। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আমালুর রাজুল বিয়াদিহি, সর্বোত্তম ইনকাম ওইটা যেটা একজন মানুষ নিজ হস্তে উপার্জন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি শ্রম বিক্রি করে, শ্রম দিয়ে ইনকাম করে, তাহলে সে সর্বোত্তম জীবিকা নির্বাহের একটা পথ অবলম্বন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, শ্রমিককে ইসলাম যে মর্যাদা দিয়েছে, পশ্চিমারা কি করে, শ্রমিককে মানুষই মনে করে না, তারা পশু প্রাণীর মতো তাদের সাথে মন্দ ব্যবহার করে। কিন্তু ইসলাম একজন শ্রমিককে মানুষ শুধু নয়, বরং নিজের ভাইয়ের মতো মনে করতে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা কাজ করে দেয়, তোমাদেরকে যারা উপকার করে, বিভিন্ন কাজে সহায়তা করে, এরা তোমাদের দাসী না, বাদী না, এরা পশু পাখি না, বরং এরা তোমাদের আপন ভাইয়ের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম বলেছে তোমরা যা খাবে, তোমরা যা পরবে, শ্রমিকদেরকে তোমাদের কাজ যারা করে দেয় তাদেরকেও তাই খাওয়াবে, তাদেরকেও তাই পড়তে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কারো অধীনে কোনো একজন শ্রমিক যদি থেকে থাকে, তাহলে তার দায়িত্ব হলো ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, মালিক নিজে যা খাবে স্বয়ং সেই খাবারটাই শ্রমিককে খেতে দিবে। ওয়ালিয়ালবাসু মিম্মা ইয়ালবাসু, মালিক নিজে যেই পোশাক পরিধান করবে, যেই মানের পোশাক পরিধান করবে, একজন কর্মচারীকেও ন্যূনতম সেই মানের, তার চাহিদা অনুযায়ী পোশাক পরিধান করাবে। শুধু তাই নয়, ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম, এমন কোন কাজ শ্রমিকের উপর চাপিয়ে দেওয়া যাবে না যেই কাজ শ্রমিক করতে পারে না।
তার সাধ্য যতটুকু, এর বাইরে কোনো কাজ যদি আমি আপনি চাপিয়ে দিই, আল্লাহর নবী বলেছেন ফাআইনুহুম, তাহলে তুমি নিজে তাকে সহযোগিতা করে সেই কাজটা আঞ্জাম দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। শ্রমিককে ইসলাম আরো যে মর্যাদা দিয়েছে সেটা হলো, তোমরা তোমাদের অধীনস্থ যে শ্রমিক আছে তাদেরকে তোমরা হেয় প্রতিপন্ন করো না, অসম্মান করো না, নিচু চোখে দেখো না, বরং তোমরা তোমাদের সন্তানদেরকে যেমনি ভাবে মহাব্বত করো, ভালোবাসো, সম্মান দাও, সন্তানের মতো করে তোমরা তাদেরকে সম্মান দিবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, শ্রমিক হোক, অন্য যে কোনো সহযোগিতার লোক হোক, তাদেরকে তোমরা অসম্মান করো না, বরং তোমাদের সন্তানদের মতো করে তাদেরকে মর্যাদা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন মালিক যদি শ্রমিকের সাথে খারাপ আচরণ করে, রূঢ় ব্যবহার করে, কঠোর অবস্থান নেয়, তাহলে ইসলাম ওই মালিককে জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করেছে। একজন শ্রমিকের সাথে আপনার সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, কারণ ওই শ্রমিক তো আপনাকে উপকার করছে, আপনার নিজের কাজটা সে করে দিচ্ছে। আপনি বলতে পারেন আমি তো তাকে টাকা দিই। হ্যাঁ, আপনি তো তাকে টাকা দেন, কিন্তু টাকা দিলেই কি সবকিছু আপনি পাবেন? পাবেন না তো। আপনার ওয়াশরুমটা নষ্ট, আপনি কাউকে পাচ্ছেন না, কেউ যদি বলে যে না 1 কোটি টাকা দিলেও তোমার ওয়াশরুমটা আমি পরিষ্কার করে দিব না, আপনি কি করতে পারবেন? তাহলে আপনি যেমনি ভাবে তার কাছে ধরা বাধা, আপনার সেই দিক বিবেচনা করে মনে করতে হবে ওই লোকটা টাকার বিনিময়ে হলেও আমাকে উপকার করছে, আমার সহযোগিতা করছে। এজন্য তার সাথে রূঢ় ব্যবহার করা যাবে না, তার সাথে কঠোর কোনো আচরণ করা যাবে না। আমি মালিক পক্ষ হয়ে যদি একজন শ্রমিকের সাথে কঠোর ব্যবহার করি, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ সাইয়্যুল মালাকা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শ্রমিকের সাথে কঠোর ব্যবহার করে, শ্রমিকের সাথে রূঢ় ব্যবহার করে। নাম্বার 4, একজন শ্রমিক কাজ করতে গিয়ে, আপনার অধীনস্থ যে কেউ একটা কাজ করতে গিয়ে ভুল করতে পারে। ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়ার কোনো মূলনীতি নাই, ভুল হওয়ার কোনো মূলনীতি নাই। আপনি যতই প্রশিক্ষণ দেন, যতই ট্রেনিং দেন, ভুল হতে কি কোনো মূলনীতি লাগে? ভুল তো ভুলই। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন শ্রমিকরা, তোমাদের অধীনস্থ কেউ যদি কখনো ভুল করে বসে, তাহলে তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়বার ক্ষমা করবে? আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শ্রমিকদেরকে, মজদুরদেরকে ক্ষমা করতে বলেছেন, তো দিনে কয়বার ক্ষমা করব? আল্লাহর নবী বলেছেন উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, দিনে অন্তত ৭০ বার ক্ষমা করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর ৭০ বার হয়ে যাওয়ার পরে কি আমি অ্যাকশনে যেতে পারবো? এই সমাধান আল্লাহর নবী দিয়েছেন। হ্যাঁ, ৭০ বার হয়ে যাওয়ার পরে, ৭০ বার ক্ষমা করার পরেও যদি সে ভুল করে, আপনি অ্যাকশনে যেতে পারবেন, তবে সেখানে রিস্ক আছে। আল্লাহর নবী বলেছেন তুমি যদি তার থেকে প্রতিশোধ নিতে চাও, খেয়াল করো যতটুকু অন্যায় ততটুকু যদি প্রতিশোধ নাও, এটা আল্লাহ মাফ করে দিবে, ধরবে না। কিন্তু কিঞ্চিত পরিমাণ যদি প্রতিশোধ বেশি হয়ে যায়, তোমাকে কিন্তু পাকড়াও করা হবে। সুতরাং তোমার জন্য আল্লাহর নবীর পরামর্শ হলো তুমি তাকে আবারও মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। শ্রমিককে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে, কিন্তু আমরা শ্রমিকদের সাথে সেই মর্যাদা তো দূরের কথা, মানুষই মনে করি না। আমার কয়টা টাকা পয়সা হয়ে গেলে আমি আর মানুষকে মানুষ মনে করি না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন শ্রমিক যিনি মালিকের কাছ থেকে যথাযথভাবে কাজ করেছেন, কিন্তু মালিক তালবাহানা করে তাকে টাকা পয়সা দিচ্ছে না, তাকে ঘুরাচ্ছে, অথবা টাকা একবারে দিবে না বলে ঘোষণা দিয়েছে, পারলে আদায় করে নিস। মনে রাখবেন, এইরকম শ্রমিক যদি কেউ থেকে থাকেন যে আপনি ন্যায্য শ্রম দিয়েছেন কিন্তু মালিক আপনাকে টাকা দিচ্ছে না, আপনার হতাশ হওয়ার কিছু নাই। আপনি শুধু মনে মনে বলেন এই টাকা আজকে কিয়ামত না পেলেও কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আল্লাহ আমার পক্ষে দাঁড়িয়ে তার কাছ থেকে টাকা আদায় করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের পক্ষ হয়ে বিপক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের সম্পদ হোক, তাদের যে অধিকার হোক, সেই অধিকারগুলো আদায় করে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি স্বয়ং আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার আর কোনো কিছু করার আছে? আল্লাহর নবী বলেছেন সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ তাআলা লড়ব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। 1 নাম্বার রাজুলুন আতাবি সুম্মা গাদারা, একজন মানুষ আমার নামে শপথ করে একটা কথা বলেছে, কিন্তু সেই কথাটা সে রাখে নাই, ইচ্ছা করেই রাখে নাই। আল্লাহ তাআলা বলেন আমার নামে যেহেতু সাক্ষী রেখেছিল, আমার নামে যেহেতু কসম করেছিল, কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবো, তার থেকে সেই পাওনা আমি উসুল করেই নিব। নাম্বার 2 ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, এই মাসআলাটা এখন নাই, আগেকার যুগে গোলামবাদীর প্রচলন ছিল। তো একজন স্বাধীন মানুষকে কেউ যদি গোলাম বলে বিক্রি করে সেই টাকা ভক্ষণ করে,
আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি তার বিপক্ষে দাঁড়িয়ে তার থেকে টাকা শুধু উসুল করব তাই নাই, তাকে জাহান্নামের অধিবাসী বানাবো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। ওই মালিক, যেই মালিকের একজন শ্রমিক ছিল, শ্রমিক সম্পন্ন করেছে তার কাজ, যে চুক্তি ছিল চুক্তি সম্পন্ন করার পরে মালিক এখন টাকা দেয় না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি শ্রমিকের পক্ষ হয়ে মালিকের বিপক্ষে গিয়ে তার থেকে টাকা উসুল করবই করব। কিয়ামতের কঠিন ময়দানে কি টাকা থাকবে? টাকা তো থাকবে না, সেদিন লেনদেন হবে সওয়াব নিয়ে আর গুনাহ নিয়ে। কিয়ামতের কঠিন ময়দানে এই শ্রমিকের পক্ষ অবলম্বন করে ওই মালিকের পক্ষ থেকে নেকি চাওয়া হবে। তুমি যে টাকা দাও নাই দুনিয়াতে, এখন নেকি দাও। নেকি যদি না থাকে তাহলে এই শ্রমিকের যে গুনাহগুলো আছে সেগুলো তুমি নাও, আর এই শ্রমিককে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের সমাজে পশ্চিমারা যেখানে শ্রমিকের মর্যাদা তো দূরের কথা, আরো কত নির্যাতনের রাস্তা খুলে দিয়েছে, আর সেখানে শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা অ্যাকশনে যান। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে শান্তি ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আপনি ইসলামকে ফলো না করবেন। ইসলামে সব কিছুর সমাধান আপনার দেওয়া আছে। আজকে যেই সমস্যা নিয়ে পহেলা মে সংঘটিত হয়েছিল সেগুলো এখন কিন্তু আমাদের সমাজে হুবহু আছে। শ্রমিককে মর্যাদা দিচ্ছে না, শ্রমিককে ন্যায্য অধিকার দিচ্ছে না, শ্রমিকের নিরাপদ পরিবেশ তৈরি করে দিচ্ছে না, সব কিছু এখন আছে। কিন্তু এখনো আমাদের সমাজে ওই শ্রমিককে রাস্তায় নামতে হয়, আবার মিছিল মিটিং করতে হয়, ওই মিছিলে গুলি বর্ষণ হয়ে আবার তার ভাইয়ের লাশ কাঁধে করে আবার ফিরে আসতে হয়। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতে থাকবে যদি আপনি ইসলামকে ফলো না করেন, ইসলামের মেসেজগুলো আপনার সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত না করেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত বললাম আল্লাহ তাআলা ইসলামের একজন শ্রমিকের কি কি মর্যাদা দিয়েছেন, কি কি অধিকার দিয়েছেন। এখন অনেকেই মনে করতে পারেন হুজুর শুধুমাত্র শ্রমিকদের কথা বললেন, মালিক পক্ষও তো অনেক ক্ষেত্রে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, হয় কি হয় না? একজন শ্রমিকের যেমনি ভাবে দায়িত্ব এবং কর্তব্য আছে, ঠিক তদ্রুপ ভাবে একজন মালিকেরও তো দায়িত্ব কর্তব্য আছে। এতক্ষণ পর্যন্ত তো শুধু শ্রমিকের পক্ষেই বললেন, এক মালিকের কি কোনো পাওয়া চাওয়ার কিছু নাই? অবশ্যই আছে। একজন শ্রমিকের দায়িত্ব হলো আমানতদারিতার সাথে সে কাজ করবে। কেমন আমানতদারিতা বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে। কেউ কিছু মনে করেন না, ওই সেক্টরের লোক থাকলে আপনি আপনার একটা বাড়ি করবেন, ইটের গাঁথুনি দিবেন, আপনি যদি ডেইলি লেবার হিসাবে তাকে নেন, প্রতিদিন কাজ করে চলে যাবে, কয়শো ইট গাতে? 200, 250, 300 দিন শেষ করে ফেলে, তাই না? 8টার সময় আসে, 9টার সময় আসে, আসরে আজান দিলে আবার চলে যায়, মাঝখানে খাবারের জন্য বিরতি আছে, সব আছে। আমার কথা এখানে না যে আপনি 200 ইট গাতেন আর 250 ইট গাতেন, এটা ব্যাপার না। ব্যাপারটা হলো যখন আপনাকে চুক্তিতে দেওয়া হয় তখন আপনি 550, 700 ইট কেমনে গাঁথেন? যদি এমনটাই হয় যে না আপনার দ্বারা 300 ইটের বেশি গাঁথা সম্ভব না, তাহলে মেনে নেওয়া যাবে। কিন্তু আপনি তো আমানতদারিতা রক্ষা করেন নাই। আপনাকে ডেইলি লেবার হিসাবে নিলে, প্রতিদিন জন হিসাবে নিলে আপনি 200, 250 বেশি ইট গাঁথতে পারেন না, কিন্তু আপনাকে যদি কন্ট্রাক্ট দেওয়া হয় আপনি 700 ইট গেঁথে ফেলেন কেমনে? তার মানে এখানে আপনি আমানতদারিতা নষ্ট করে ফেলছেন। এই আমানতদারিতা যদি নষ্ট করেন, কিয়ামতের কঠিন ময়দানে যেমনি ভাবে আল্লাহ আপনার পক্ষে দাঁড়াবে, আবার এই আমানতদারিতা যদি নষ্ট করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিপক্ষেও আল্লাহ দাঁড়াবেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য একজন শ্রমিকের দায়িত্ব হলো সে আমানতদারিতার সাথে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের সকলকে আমি আল্লাহ নির্দেশ করতেছি, তোমাদের যার যার কাছে যা পাওনা আছে এগুলো মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দিবা। একজন শ্রমিককে যখন আপনি নিয়োগ দেন, একটা চুক্তি করেন, আজকে সারাদিন 8টা থেকে 5টা, এই 8টা থেকে 5টা এই সময়টুকু আপনি মালিকের কাছে বিক্রি করে ফেলেছেন। এই সময়ের মধ্যে আপনার নিজের কোনো প্রয়োজন পূর্ণ করতে পারেন না। আপনার মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, পেশাব পায়খানা খাওয়া দাওয়া এগুলো বাদ দিয়ে অন্য কোনো কাজে আপনি এই সময়টা ব্যয় করতে পারেন না। যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি মালিকের সাথে খেয়ানত করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে ধরবে। নাম্বার 2, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করা। অনেকেই আছেন এখানে, গ্যারেজের মালিক, শ্রমিক সবাই আছেন, বিভিন্ন সেক্টরের মালিক শ্রমিক এখানে আছেন। আপনার সাথে চুক্তি হয়েছে একটা ইঞ্জিন ঠিক করে দিবেন, সাপোজ ধরে নিলাম। তো আপনি দেখলেন যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ একদিনেও শেষ করা যায়, চাইলে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আরেক দিনও তো লাগানো যায়। তো মালিকের সাথে যেভাবে আপনার চুক্তি হবে আপনি সেইভাবে সেই কাজটা আঞ্জাম দিবেন। আপনি যদি নিজের অলসতায় এই কাজটাকে গড়িমসি করে 1 দিন 2 দিন বাড়ায় নেন, তার মানে আপনি চুক্তি অনুযায়ী কাজ করেন নাই। এজন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। নাম্বার 3, একজন শ্রমিক মালিকের জন্য কল্যাণ কামনা করবেন, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। শুধুমাত্র মালিকের যে কাজ সেটা আঞ্জাম দিয়েই শেষ করা এটা শ্রমিকের দায়িত্ব নয়। শ্রমিককেও মনে করতে হবে এই লোকটার জন্য আমি জীবিকা নির্বাহ করতে পারতেছি, এই লোকটার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জীবিকা দিচ্ছেন, ইনার প্রতিও কল্যাণ কামনা করতে হবে, তার ভালো হয় এমন কোনো কাজ আপনাকে করতে হবে।
এই কাজ করলে আপনি ঠকে যাবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, দান সদকা করলে যেমনি ভাবে সওয়াব হয়, আপনি আপনার মালিকের জন্য যদি কল্যাণ কামনা করেন, সেটা কথা দিয়ে হোক, দোয়ার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, এর জন্য ওই নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা নাসাহা লি সাইয়্যিদিহি, একজন শ্রমিক যখন একজন মালিকের জন্য কল্যাণ কামনা করে। কল্যাণ কামনা কেমন? কল্যাণ কামনা অনেক রকম হতে পারে, কথা দিয়ে হতে পারে, দোয়ার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। আপনি জানেন যে এই ইঞ্জিনটা ঠিক করার জন্য 10,000 টাকা চুক্তি হয়েছে, আমাকে দিয়েছে এই কাজটা। আপনি দেখতেছেন 2 দিনের মধ্যে যদি এই কাজটা না উঠাতে পারি, মালিকের লস হয়ে যাবে। তো আপনার দায়িত্ব হলো শ্রমিক হিসাবে যথাসম্ভব 2 দিনের মধ্যেই কাজটা উঠায় দেওয়া। এটা মালিকের কল্যাণ কামনা। কারণ আপনি যদি গড়িমসি করে 1 দিন 2 দিন বাড়ায় ফেলেন, মালিক তো এখানে লোকসানে পড়ে যাবে। যেই মালিকের ওসিলায় আপনার রুজি রোজগার হচ্ছে, আপনি তাকে তো ক্ষতিতে ফেলতে পারেন না। আপনি সব ঠিকঠাক করে করেন, এমন অনেক শ্রমিকও পাওয়া যাবে, কাজ করে এক মালিকের আর গুনগান গায় আরেক মালিকের। একটা কাজ আসছে, বলে এরে দেওয়ার দরকার না, ওই যে ওই পাশের দোকানদার খুব ভালো। এইরকম যদি করেন তাহলে শ্রমিক হিসাবে আপনি ব্যর্থ। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল আবদা ইযা নাসাহা লি সাইয়্যিদিহি, একজন শ্রমিক যখন একজন মালিকের কল্যাণ কামনা করে, ওয়া আহসানা ইবাদাতাল্লাহ, এবং আল্লাহর ইবাদত পালন করে, ফালাহু আজরুহু মাররাতাইন, আল্লাহ তাআলা তাকে 2টা প্রতিদান দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক হলো ইবাদতের প্রতিদান, 2 নাম্বার মালিকের কল্যাণ কামনা করার প্রতিদান। সর্বশেষ একজন শ্রমিকের দায়িত্ব হলো মালিকের সাথে কখনো গাদ্দারি না করা, মালিককে কখনো ধোকায় না ফেলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাহলে সেই ব্যক্তি আমার দলভুক্ত না, আমার অন্তর্ভুক্ত হতে পারে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মে দিবস উপলক্ষে আমরা মালিক এবং শ্রমিকের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো শুনলাম, আল্লাহ তাআলা এগুলো মনে রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।